আপনি যে জিনিসটা বা আন্দোলন কথা বলতেছেন এটার একটা একাডেমিক নাম হইতেছে ইসলামিজম, রাইট? ইসলামিজমের একটা শক্ত সমালোচনা হইল যে ইট ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড ফ্রম লেফটিজম। ইভেন এখনো এই সমালোচনা খুব যে ইসলামিজম মানে বিপ্লব বিপ্লব প্রথমে করে কিন্তু দিন শেষে পরবর্তীতে লেফট পলিটিক্যাল স্পেকট্রামের সাথে অনেকটা মিলে যায় বা এসিমিলেট করে ফেলে নিজেকে। হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট ক্রিটিসিজম? ইসলামিজম আর সোশ্যালিজম বা কমিউনিজম, লেফটিজমের তো আরও কিছু অর্থ আছে, বাট স্পেসিফিক্যালি যেটা বোঝানো হয় সোশ্যালিজম বা কমিউনিজম, এটা ডায়ামেট্রিক অপোজিট আইডিওলজিক্যালি। আইডিওলজিক্যালি আইডিওলজিক্যালি ডায়ামেট্রিক্যালি অপোজিট অলমোস্ট, মানে আর্চ এনিমিসিস বলা যায়। যে সোশ্যালিজমের বেসিসটা হলো ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। এটা একটা পার্টিকুলার ওয়ার্ল্ড ভিউ আছে, তারা মনে করে যে হিস্ট্রির একটা পার্টিকুলার ট্রেজেক্টরি আছে, অলমোস্ট ইনএভিটেবল এটা। এবং সেখানে মূল ফ্যাক্টর হলো ক্লাস কনফ্লিক্ট, সেখানে মূল ফ্যাক্টর হলো ইকোনমি, এটসেট্রা এটসেট্রা। ইসলামের ক্লিয়ার অবস্থান আছে, এবং যেটা আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গা থেকে এটা আসে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার হাকিমিয়াত, এই জায়গা থেকে আসে যে আল্লাহ আযজা ওয়া জাল সবকিছুর মালিক। তিনি যেভাবে ঠিক করে দিয়েছেন সেভাবেই চলবে। মানুষের দায়িত্ব হলো, বিশেষ করে মুসলিমদের দায়িত্ব হলো এই জিনিসটা বাস্তবায়ন করা, সর্বোচ্চ চেষ্টা করা, এবং হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ টিকায় রাখা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের যেভাবে শিখাইছেন সেভাবে ব্যালেন্স, সেভাবে ইনসাফ এবং আদলকে প্রতিষ্ঠা করা। সো এটা কমপ্লিটলি আলাদা। ইন টার্মস অফ কালচারাল অ্যাসপেক্টস আপনি দেখবেন যে আমাদের সাথে লেফটিস্টদের পার্থক্যটা সবচেয়ে বেশি। সো বর্তমান সময়ের উদাহরণ দিলে আপনি যদি দেখেন, নারী ফেমিনিজমের মতো বিষয়গুলো বা এলজিবিটির মতো বিষয়গুলো, এগুলোতে অবস্থান এগেন ডায়ামেট্রিক্যালি অপোজ। তারা এটার পক্ষে, আমরা এগুলোর বিপক্ষে, স্ট্রংলি বিপক্ষে, মানে মুসলিমরা বা ইসলামিস্টরা এটার বিপক্ষে। ইন টার্মস অফ হিস্ট্রি যদি দেখেন, অনেক মুসলিম দেশেই ইসলামিস্ট পলিটিক্সের একদম মানে মূল অ্যাডভার্সারি হলো বামপন্থীরা। সো মিশরে এই ব্যাপারটা ঘটছে, ইন্দোনেশিয়াতে এটা ঘটছে, ইসলামিস্ট পলিটিক্স বামপন্থীদের বিরোধিতা করছে ব্যাপকভাবে, সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে। টু সাম এক্সটেন্ট এটা পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রেও সত্য। বাংলাদেশে যে স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া আছে, সেটার পিছনে বামদের যে সফট পাওয়ার এবং তাদের যে ন্যারেটিভগুলো, এটার ব্যাপক ভূমিকা আছে। এবং বাঙালি জাতীয়তাবাদকে এত যেই পজিশনটা হেজেমনিক ন্যারেটিভ হিসেবে তৈরি করার ক্ষেত্রেও তাদের অনেক ভূমিকা আছে, যেটা একটু প্যারাডক্সিক্যাল। কারণ ন্যাশনালিজমের সাথে বামদের আবার একটা এই আছে, যে যাই হোক এটা ঘটছে বাংলাদেশে। বাংলাদেশে এরকম অনেক হাইব্রিড জিনিসপত্র ঘটে। এইসব দিক থেকে এখানে পার্থক্য। কিছু জায়গায় মিল আছে, যেটা এটা সুপারফিশিয়াল মিল। সেটা হলো যে বামরা দেখবেন ওয়েস্টের সমালোচনা করে, আমরা ওয়েস্টের সমালোচনা করি। ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজমের সমস্যা ওরা করে, আমরাও করি, বাট এটা দুই জায়গা থেকে, তাদের সমালোচনার জায়গা, তাদের আইডিওলজির জায়গা থেকে, ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে। আমাদের সমালোচনার জায়গা এটা থেকে, যেটা একটা জাহেলি বিশ্ব ব্যবস্থা, এটা একটা দাজ্জালি বিশ্ব ব্যবস্থা। এবং এটা যেই পরিবর্তনগুলো মানব ফিতরতের মধ্যে নিয়ে আসতেছে, সমাজের মধ্যে নিয়ে আসতেছে, এবং ইসলামের বিরুদ্ধে যে ভূমিকাগুলো আছে ইত্যাদি ইত্যাদি, এইসবের কারণে। এবং এই সুপারফিশিয়াল মিলটা একটা জায়গায় গিয়ে কোলাপস করে, আপনি দেখবেন সেটা হলো যে যখন কোনো জায়গায় ইসলামিস্ট ফোর্সরা বিজয়ী হয় বা আপার হ্যান্ড পায় যে কোনো জায়গায়, বামরা ইমিডিয়েটলি সেটাকে একটা ওয়েস্টার্ন কনস্পিরেসি হিসেবে পোট্রে করে, আমেরিকার ষড়যন্ত্র, ওয়েস্টের ষড়যন্ত্র হিসেবে পোট্রে করে। সেটা মিশরে মুসলিম ব্রাদারহুডের অ্যাসেন্ডেন্সি হোক, সেটা সিরিয়াতে বাশারের পতন হোক, সেটা আফগানিস্তানে তালেবানের বিজয় হোক, যেটাই হোক, ইসলামী ইমারত প্রতিষ্ঠা হোক, যখনই দেখবেন যে ইসলামিস্টরা কখনো জিততেছে কোথাও বা একটু আপার হ্যান্ড পাচ্ছে, আপনি দেখবেন যে বামরা বলবে যে এটা তো সিআইয়ের ষড়যন্ত্র। এই জায়গায় আপনি দেখবেন যে তাদের সাথে এই মিলটা এই জায়গাতে গিয়েও ভেঙে যায়। তো বাট যেই জায়গাতে মিলের জায়গা আপনি যেটা বললেন, সেটা হলো যে আধুনিক সময় পলিটিক্সের দুইটা মানে মাকসাদ আছে ইন এ সেন্স, বা দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হলো রিফর্ম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, একটা হলো রেভলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। সো রিফর্ম অ্যাপ্রোচটা হলো যে আপনি বিদ্যমান কাঠামোর মেরামতি করবেন, আর রেভলিউশনারি অ্যাপ্রোচটা হলো যে আপনি বিদ্যমান কাঠামোকে সরায় ফেলবেন, নতুন কিছু সেখানে আনবেন। সো এটা হলো রেভলিউশনারি অ্যাপ্রোচ। তো বামদের মধ্যে রেভলিউশনারি অ্যাপ্রোচ আছে, এবং ইসলামিস্টদের মধ্যে রেভলিউশনারি অ্যাপ্রোচ আছে, বাট তাদের গোলটা আলাদা। বামরা চায় বিদ্যমান ব্যবস্থা সরায় ফেলে সেখানে তাদের যে আইডিয়া, কমিউনিজম, রাইট, সর্বহারার ডিক্টেটরশিপ, ক্লাসলেস সোসাইটি, হোয়াটএভার, সেটা তাদের যে কমিউনিস্ট ইউটোপিয়া, সেটা বাস্তবায়ন করা। ইসলামিস্টদের গোল সবসময়, এবং এটা ইসলামিস্টদের নতুন কোনো গোল না, এটা সব মুসলিমের গোল হওয়ার কথা, এবং এটা কোরআনের শিক্ষা, যেটা যে এই ব্যবস্থাগুলো সরায়, সব জাহেলি ব্যবস্থা সরায় ইসলামী ব্যবস্থা কায়েম করা। দুইটা হ্যাপেন্স টু বি রেভলিউশনারি ইন নেচার। এই জায়গাটায় মিল, বাট এখানে খালি বামদের সাথে মিল না। সো আপনি ন্যাশনালিস্ট অনেক মুভমেন্ট দেখবেন, যেসব ন্যাশনালিস্ট মুভমেন্ট রেভলিউশনারি ইন নেচার, তাদের সাথে আপনি ইসলামিস্টের এখানে মূল মিল পাবেন। অনেক ফ্যাসিস্ট মুভমেন্ট যারা রেভলিউশনারি ইন নেচার, সেখানে আপনি এখানে মিল পাবেন। অনেক অ্যান্টাই কলোনিয়াল মুভমেন্ট যারা রেভলিউশনারি ইন নেচার, সেখানে আপনি মিল পাবেন। এবং এই আইডিয়াটা যে বিদ্যমান ব্যবস্থাকে সরায় ফেলে আল্লাহর বিধানে কায়েম করতে হবে, দিস ইজ নট সামথিং দ্যাট ইউ টেক ফ্রম দ্য লেফটিস্ট। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই খালি।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ, ওনার নাম আমরা সবাই জানি, উপমহাদেশের মুজাদ্দিদ ধরা হয় তাকে। 1730-এর দিকে খ্রিস্টাব্দ উনি বিলাদুল হারামাইনে যান, মক্কা এবং মদিনাতে, এবং দিস ইজ এ প্রোফাউন্ডলি ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স ফর হিম। এখানে ওনার অনেক স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়, রুহানি একটা পরিবর্তন হয়, ওনার অনেক, উনি স্বপ্ন দেখেন, ভিশনস দেখেন, মুশাহাদা হয়, এবং উনি এগুলো নিয়ে একটা বইও লেখেন, ফুয়ুদুল হারামাইন, যেখানে উনি এই বিষয়গুলো লিখছেন, ওনার কী কী এক্সপিরিয়েন্স এই সময় হয়েছে। তো ওইখানে উনি ওনার একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছেন যে উনি একটা ভিশন দেখছেন। উনি দেখলেন যে মুসলিমদের শহরগুলো আক্রান্ত, মুসলিমদের সম্পদ লুট করা হচ্ছে, এবং ইসলামের শিয়ার চিহ্নগুলো ভুলুণ্ঠিত, আর মুশরিকরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, এই অবস্থা। তারপর তিনি দেখলেন যে তিনি একটা বিশাল জমায়েতের মাঝখানে, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখতেছেন যে তিনি একটা বিশাল জমায়েতের মাঝখানে। উনি বলছেন যে আরাফাতের ময়দানের মতো জমায়েত, আমার চারপাশে আমি হিন্দুস্তানি মানুষ দেখলাম, ইংরেজ দেখলাম, আরব দেখলাম, কেউ দাঁড়ায় আছে, কেউ উটের পিঠে, কেউ ঘোড়ার পিঠে। এই জমায়েত থেকে ওনাকে প্রশ্ন করা হলো, এটা উনি ওনার ভিশনে দেখতেছেন বা স্বপ্নে দেখতেছেন, এই জমায়েত থেকে ওনাকে প্রশ্ন করা হলো, এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম কি? তো উনি ওনার ওই স্বপ্নে দেখতেছেন বা ওনার ভিশনে দেখতেছেন যে উনি বলতেছেন ফুক্কাকুল্লা নিজাম, ফুকুকুল্লা নিজাম। ফুকুকুল্লা নিজাম মানে হলো ডিসম্যান্টেল অল সিস্টেমস, সব ব্যবস্থা ভেঙে দাও। এটা 1730 বা 1731 সালের ঘটনা, কার্ল মার্কসের জন্মের প্রায় 100 বছর আগের কথা। এই আইডিয়াটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা ভিশন। আমি এটা কোনো সেরি দলিল দিচ্ছি না, আমি জাস্ট বলছি এটা আমার একটা, উনি ওনার বইয়ের লেখছে, আপনারা দেখতে পারেন, ফুয়ুদুল হারামানে আছে। এর 100 বছর পর বা আনুমানিক 100 বছর আরও বেশি, প্রায় 200 বছর পর, ওনার চিন্তার যারা উত্তরসূরি, বিংশ শতাব্দীর শুরুর দিকে, তারা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছেন, বিভিন্ন আন্দোলন হচ্ছে, যেমন ধরে করেন রেশমির উলামা আন্দোলন, তখন তারা এটাকে একটা স্লোগানে পরিণত করলেন, ফুক্কুকুল্লা নিজাম হাত্তা ইউকামান নিজাম রব্বানি। সব ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত রব্বানি নিজাম প্রতিষ্ঠিত হয়, যতক্ষণ না পর্যন্ত ইলাহি নিজাম প্রতিষ্ঠিত হয়। সব ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হয়। তো এটা তো বামপন্থীদের কোনো কথা না যে সব জাহিলি ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ব্যবস্থা কায়েম হও। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি সব মিথ্যা মাবুদকে অস্বীকার করি, আমি সব মিথ্যা দিনকে অস্বীকার করি, একমাত্র সত্য ইলাহ ছাড়া, একমাত্র সত্য দিন ছাড়া। তাগুত বর্জন, তাওহীদের শিক্ষা কি? কুফর বিত তাগুত বা ঈমান বিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন সব কিছুর উপর ঈমান আনা এবং সব ধরনের তাগুতকে বর্জন করা, যার মধ্যে এটা ইনক্লুডেড যে আপনি তাগুতে যে ব্যবস্থা আছে, জাহিলি যে ব্যবস্থা আছে, সেটা বর্জন করুন। আপনি বর্জন করবেন। এই জিনিসটা ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ টু টেক ফ্রম দ্য লেফটিস্ট, এটা দিন ইসলামের শিক্ষা।